ইসলামের মূল অংশই হচ্ছে সালাত। আমি যদি বলি ইসলামের অপর নামই সালাত, ইসলাম মানেই সালাত, তবুও ভুল হবে না। সালাত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকটে এত কঠিন এবং এত কঠোরভাবে চান? বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিয়ে। সালাত শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া করা এবং প্রার্থনা করা। সালাত শব্দের আরেকটি শাব্দিক অর্থ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। এটা অবস্থা ভেদে পরিবর্তন হয়। এটা অনেকটা ভালোবাসা শব্দটির মতো। বাংলায় ভালোবাসা যখন স্বামী স্ত্রীকে বলে তখন তার একটা মিনিং হয়। যখন সালাতটা আমরা ব্যবহার করি তখন তার অর্থ হলো প্রার্থনা করা, দোয়া করা। যখন আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার হয়, আল্লাহ শানে যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নবী, তখন তার অর্থ হলো রহমত নাজিল করা। আর ফেরেশতারা যখন এটা ব্যবহার করেন তখন তার ভিন্ন অর্থ হয়। অর্থাৎ সালাত শব্দের মূল অর্থ দোয়া এবং প্রার্থনা করা, কিন্তু অবস্থাভেদে সেটা এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলেছেন বান্দা নামাজ পড়ো, আর আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নবীজি কোরআনে হাদিস। সালাত কাকে বলে? সালাত শব্দের অর্থ হলো দোয়া, প্রার্থনা। সালাতের আরো 3 থেকে 4টা অর্থ হয়, যেমন দোয়া, তাসবিহ, তাওবা বা ইস্তিগফার, দরুদ, বিভিন্ন অর্থ হয়। যেমন আল্লাহ ব্যবহার করেছেন সূরা আল বাকারায়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত মানে শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হোক। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সালাত কাকে বলে? সালাত হলো এমন কিছু কথা এবং এমন কিছু কাজের নাম যেগুলো আল্লাহ পছন্দ করে, যার শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এটা মনে রাখতে পারবেন না? আমরা দেখতে পাইলাম যে তারা মসজিদে ইমামতিও করে, মসজিদে দাঁড়ায়া মিথ্যা কথাও বলতেছে, খুব কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে। তারা যে সমস্ত কথাগুলো বলেছে সবগুলোই মিথ্যা, বানোয়াট, প্রোপাগান্ডা, গুজব। তারা এখন সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, কিন্তু সম্ভব না। তারা সেইখানে একটি অভিযোগ করেছে আমি নাকি নামাজ অস্বীকার করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আজকে আমার আলোচনার বিষয়টি এই সলাত এবং সেজদা নিয়েই করা হয়েছে। অভিযোগ করা হয়েছে সলাতকে অস্বীকার করা হয়েছে, কখনো না। তাহলে এখানে একটি প্রশ্ন থাকে। প্রথমে আমি বলি সলাত শব্দের অর্থ কি, আর সলাত কাকে বলে? সলাত শব্দের অর্থ কি? সলাত শব্দের অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। কি? সলাত শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এখন সেই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটি কার সাথে হবে, কিভাবে হবে, কার সাথে সলাত তথা সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা করতে হয়? সলাত কয় প্রকার সেটা পরে বলি। আগে আমরা জানি যে সলাত মানে কি। আমরা যাহারা নমাজ সলাত করতেছি, আমরা কি আদৌ বুঝতে পারতেছি যে সলাত মানে কি? সলাত মানে হচ্ছে, সলাত শব্দের অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাত শব্দের অর্থ হচ্ছে কি, একটি সোজা বেতকে বাঁকায়া দুই মাথায় এক করা। সলাত শব্দের অর্থ হচ্ছে কোমর ঢোলায়া নাচা। ডিকশনারি খুলেন, লুগাত খুলেন, যে সলাত শব্দের অর্থটা কি। তো সলাত শব্দের যেটা দর্শনগত পাওয়া যায় সেটা হইল রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুল এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নামই সালাত। আল্লাহর রসুলের সাথে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সর্বক্ষণ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নাম সালাত। আমি চেষ্টা করেছি এই সালাত সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। এই আমার উদ্দেশ্য যে সালাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে। এই নাগাও সালাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে, আমার প্রচেষ্টা ছিল এইটা। সালাতের দুইটা দিক আছে, দুইটা প্রকার আছে। একটি বাহিরের দিক, অপরটি ভেতরের দিক। একটি মূল সালাত
একটি রূপক সালাত, একটি মূল সালাত, একটি আনুষ্ঠানিক সালাত, একটি হাকিকি সালাত, একটি মেজাজি সালাত, একটি ওয়াক্তি সালাত, একটি দায়েমি সালাত। এখন প্রবলেমটা, সমস্যাটা যেখানে আমাদের প্রচলিত সমাজে, সেই সমস্যাটা হইল সালাত নিয়ে না, সেই সমস্যাটা হইল ওয়াক্তি এবং দায়েমি নিয়ে। সালাত নিয়ে, নামাজ নিয়ে আমাদের মুসলমান সমাজে, আমাদের মধ্যে ৭৩ ফেরকায় কোনো প্রকার দ্বিমত, অস্বীকার, অস্বীকৃতির বিষয়ই নাই। দ্বিমত এবং অস্বীকার, অস্বীকৃতির বিষয়টা হইল সালাতের প্রকারভেদ নিয়ে, সালাতের দিক নিয়ে, যে দায়েমি এবং ওয়াক্তি সালাত নিয়ে। ওয়াক্তি সালাত নিয়েও মতভেদ আছে, দায়েমি সালাত নিয়েও মতভেদ আছে। ওয়াক্তি সালাত ৫ ওয়াক্ত অনেক ফেরকা স্বীকার করেন না, আবার দায়েমি সালাতকে তো একটি দল ব্যতীত যাহারা আসলেই সুফিবাদী এবং ওলিয়ে কামেল, ওলি আল্লাহর অনুসারী, যাহারা রিয়েল সুফি, যারা সাজছে সুফি তারা না, সাজই না সুফি না, ডিজিটাল পিসাব না, যারা আসলেই ওলিয়ে কামেল, তাহারা সর্বক্ষণ এই দায়েমি সালাতকে শিক্ষা দেন এবং দায়েমি সালাতের নিয়ম পদ্ধতি সমস্ত কিছু শেখান। তো ইসলামের কিছু মূলনীতি আছে, এই মূলনীতি মধ্যে সালাত সর্বশ্রেষ্ঠ। সালাত, নামাজ ছাড়া কেউ আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না। দায়েমি সালাত ছাড়া কেউই আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না। দায়েমি সালাতের অনুশীলন ছাড়া কেউই তার নফসকে পবিত্র করতে পারে না, কলবকে পবিত্র করতে পারে না। কলবকে পবিত্র করতে গেলে অবশ্যই দায়েমি সালাতের এই চর্চা, দায়েমি সালাতের অনুশীলন সর্বক্ষণ করতে হবে। এখন যে সমাজ, যে ব্যক্তিগুলো সালাতের দিক সম্পর্কে ধারণা নাই, সালাত সম্পর্কে ধারণা নাই, যদি জিজ্ঞেস করা হয় সালাত শব্দের অর্থ কি, সে বলতে পারবে না, সেই মানুষগুলো সব জানতা শমশের আলীর ভূমিকা আইসা পড়ে, সে সব বুঝে। আসলে সালাত, নামাজ, এই নামাজের ভেতর এবং বাহির, সৈনিক ধর্ম যারা পালন করে, সৈনিক মানে কি সবসময় নিয়ম কানুনের ভেতরে চলে। এই ৫ ওয়াক্ত নামাজ, এই ৫ ওয়াক্ত নামাজের কথাগুলো আপনারা হাদিস শরীফে পাবেন, সিহা সেত্তার। আর দায়েমি নামাজের কথাটা কুরআনুল মাজিদে ৩৮টা সূরায় ৮২ বার এসেছে, এবং দায়েমি নামাজের কথাটা সূরা মারিজের ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়েমুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে দণ্ডায়মান। তা আমার আলোচনাগুলো আমি কখনোই সমাজে প্রচলিত ৫ ওয়াক্ত নামাজকে অস্বীকার করি নাই। আমি কখনোই বলি নাই যে ৫ ওয়াক্ত নামাজ পড়া যাবে না, ৫ ওয়াক্ত নামাজ সেইটা পড়লে আপনারা ভালো হবেন না, এই সমস্ত কোনো কথা আমি কখনোই বলি নাই। আমি এইটুক বোঝার চেষ্টা করছি, এইটুক বোঝানোর চেষ্টা করছি সমাজের মানুষকে, দেশের মানুষকে, সাধারণ মানুষকে, যে বাবা ভালো করে শুনে রাখেন, দায়েমি সালাত হচ্ছে মূল সালাত। এই দায়েমি সালাত সার্বজনীন সালাত। এই দায়েমি সালাত মুসল্লি যারা তারাই করতে পারে, আমানু যারা তারাই করতে পারে। দায়েমি সালাত করবে যে রসুলের কাছে মুরিদ হয়েছেন, আমানু, তিনি রসুলের কথা মতো যিনি ইবাদত বন্দিগি করেন তাকে মুসল্লি বলা হয়।
এই মুসল্লি সে দায়মি সালাত করতে পারবে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছেন যাহারা দায়মি সালাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। যারা দায়মি সালাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি যে দায়মি সালাতকে অস্বীকার করলেন কোন দলিলের ভিত্তিতে করলেন, তারা জবাব দিতে পারবে না। তাহারা সমাজে যে ওলিয়ে কামেল অলি থাকেন, মজজুব অলি থাকেন, সালিকিন থাকেন, আবদাল থাকেন, তাহাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে বলে নামাজ নাই, রোজা নাই, মসজিদে আসে না। আপনারা একটু দেখান তো নামাজের সাথে মসজিদে যাওয়ার শর্ত কি কোরআনে জুড়ে দেওয়া হয়েছে? না, কেউ দেখাতে পারবে না। এগুলো পরবর্তীতে আপনাদের সুবিধার জন্য আপনারা তৈরি করেছেন। কিন্তু সলাতের সাথে রসুল সরাসরি যুক্ত। সলাতের সাথে মসজিদ নয়, সলাতের সাথে রসুলের যুক্ত হইতে হবে। রসুলের সাথে যুক্ত হইয়া সলাত করতে হবে। রসুলের কাছে অবশ্যই সলাতের জন্য যেতে হবে, কারণ প্রতিটা ইমানদারের ইমাম হচ্ছে, আমানুর ইমাম হচ্ছে তার রসুল। একমাত্র রসুলের কাছে যাই এই সলাতের শিক্ষা গ্রহণ করতে হবে। রসুলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা গ্রহণ করতে হবে। এখন এই সলাতের যে দায়মি সলাতটাকে অস্বীকার করা হয় সমাজের বুকে, কেন? কারণ দায়মি সলাতকে স্বীকার করলে রসুল, অলি আল্লাহ তাহারা সবাই এসে পড়ে। কারণ দায়মি সলাত করতে মুর্শিদ লাগে, রসুল লাগে, অলি লাগে। কামেল অলি ছাড়া, কামেল অলির হাতে হাত দিয়ে বায়াত হওয়া ছাড়া দায়মি সলাতের শিক্ষা গ্রহণ করা যায় না। আর এই দায়মি সলাত করতে হয় নির্জনে, নীরবে, নিবৃত্তে, একা। তাই আল্লাহ বলছেন সূরা বাকারায় যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে তোমরা সলাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, সর্বপ্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। জোড়া মানে হচ্ছে কে? আমানু মানে মুরিদ, আর তার ইমাম হচ্ছে রসুল। এই রসুল আর আমানু, মুরিদ আর গুরু, জোড়া। যখন জোড়ায় জোড়ায় আবাদত করে, রসুল শিক্ষা দেয় সলাৎ কিভাবে করবে, মুর্শেদ শিক্ষা দেয় সলাৎ কিভাবে করবে, মুর্শেদের থেকে সলাৎ শিখে সে মুর্শেদের সাথে বছরকে বছর সলাৎ করতে থাকে। এই সলাতের মাধ্যমেই তার মেরাজ হয়, সলাতের মাধ্যমেই তার কলব পরিশুদ্ধ হয়, নফস মুতমাইন হয়, কলব পবিত্র হয়, তারপরে গিয়ে মেরাজ হয়, তখন সে মুমিনে পরিণত হয়। তো কাজেই আনুষ্ঠানিক সলাত, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, এই আনুষ্ঠানিক সলাতটা করতে পারেন। এইটা প্রাইমারি লেভেলের, প্রাথমিক স্তরের, যে সমাজকে এবং পরিবারকে এবং নিজেকে একটু ভালো রাখার প্রচেষ্টা করা। কিন্তু দেখেন দায়েমি নামাজ যেটা, সেটা সর্বক্ষণ, সর্বসময়ে, সর্ব অবস্থায়, এটা যে বড়ই কঠিন। এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের কথা অসংখ্যবার কোরআনে বলছেন। এখন ওলি আল্লাহরা কি বলছেন দেখেন। আজ থেকে 250 বছর আগে আমাদের এই বাংলার যিনি সুফি সম্রাট ফকির লালন সাইজি, তিনিও তার কালামে বলে গেছেন, না পড়লে দায়মি নামাজ সে কি রাজি হয়, কোথায় খোদা কোথায় সেজদা করি সদায়। না পড়লে দায়মি নামাজ সে কি রাজি হয়? দায়মি নামাজ না পড়লে আল্লাহ রাজি হবে না। কোথায় খোদা কোথায় সেজদা, আল্লাহ কোথায় আর সেজদা করতাছি কোথায়।